জামাই ষষ্ঠী স্পেশাল রান্নায় আজকে আপনাদের জন্য রয়েছে চিংড়ির একটা দারুণ রেসিপি, দই চিংড়ি, যেটা বানাতে আজকে শাশুড়ি জামাই একসঙ্গে আমাদের হেসেলে। কারা এসেছেন না সেটা জানতে হলে কিন্তু আমাদের সঙ্গে আমাদের হেসেলেই যেতে হবে। চলুন। জামাই ষষ্ঠী স্পেশাল আজকে রান্না আপনাদের জন্য, আর আমাদের সঙ্গে আজকে হাওড়া শিবপুর থেকে তপতি ভট্টাচার্য এবং কাকিমার আজকে আপনাদের জন্য বানাতে চলেছেন চিংড়ি মাছের একটা দারুণ রেসিপি। যারা খেতে ভালোবাসেন, জামাই ষষ্ঠীর দিন অনেক শাশুড়িরাই রয়েছেন, অনেক শাশুড়ি মায়েরাই রয়েছেন যারা বিভিন্ন রকমের রেসিপি বাড়িতে নিজে হাতে তৈরি করে খাওয়াতে ভালোবাসেন, সেই সমস্ত জামাইদের যারা খেতে ভালোবাসেন। তো তাদের জন্য তো অন্যান্য অনেক রেসিপি থাকবে, তবে তাদের জন্য আমাদের হেসেলে কোনো রেসিপি থাকবে না সেটা তো হতেই পারে না, কারণ যে কোনো অনুষ্ঠান মানেই হ্যাংলা হেসেল। তো আজকে রয়েছে চিংড়ি মাছের একটা রেসিপি, বলছিলাম চিংড়ি মাছ তো রয়েছে, আর কাকিমা আজকে বানাবেন। তো কাকিমা আজকে আমরা কি বানাচ্ছি? আজকে আমি বানাচ্ছি দই চিংড়ি। আমি একা বানাচ্ছি না, আমার সঙ্গে আমার জামাই অমিতাভ রায় আছে। আচ্ছা, দুজনে মিলে বানাচ্ছি? দুজনে মিলে, হ্যাঁ। বাহ, এটা তো দারুণ। তাহলে ডেকে নি জামাইকে, ডেকে নি। প্লিজ তুমি ডেকে নাও, এসো। আচ্ছা, জামাই কিন্তু আমাদের ভীষণ চেনা, আমাদের হ্যাংলা পরিবারেরই সদস্য অমিতাভ রায়। ভালো আছি, আপনি কেমন আছেন? আর অমিতাভ রায় শেফ, বুঝতেই পারছেন শেফ কোট পরে চলে এসছে, আর শেফ যখন জামাই তাহলে শাশুড়ি কতটা ভালো রান্না করেন সেটা এবারে আপনারা একটু আন্দাজ করুন। তো আজকে কি দুজনে মিলে এই রেসিপিটা তৈরি হচ্ছে? দুজনে মিলে এই জিনিসটা করব। তো আজকে যেহেতু বানাচ্ছো দই চিংড়ি, এটা কি জামাইয়ের রেসিপি না তোমার রেসিপি? এটা জামাইও খেতে ভালোবাসে, হ্যাঁ, আমিও এই জন্য করি মাঝে মাঝে, এই আর কি। তো এটাতে অমিতাভ পুরোপুরি কি শাশুড়ি মায়ের না নিজস্ব কিছু টাচ রেখেছো? নিজের কিছুটা টাচ রেখেছি, ওই আমাকে বলে বলে দিয়েছিল এরকম ভাবে করলে হচ্ছে। আমার সত্যি বলতে আমাদের বাড়িতে যে কোনো অকেশন হলে তখন আমি বাড়ির কুক হয়ে যাই, পুরো রান্না বান্নার দায়িত্বটা মোটামুটি আমার উপরই থাকে। তো একদিনকে হঠাৎ করে চিংড়ি মাছ কিছু করা যায়, কি করা যায়, তো সেই থেকে এই রেসিপিটা দই চিংড়ি। তবে মায়ের রেসিপিটা একটু অন্য ছিল, আমি সেখান থেকে একটু চেঞ্জ করে, যেটা হয় শেফ থাকলে ওরকম হয়, মানে শেফ হলে কি হয় নিজের কিছু টাচ রাখবে, সেটা একটু আরো বেশি টেস্টি বানানোর চেষ্টা করবে, তাই তো কাকিমা? তো যখন জামাইকে জামাই ষষ্ঠীতে বিভিন্ন রকম পদ রান্না করে খাওয়া, তখন তো একটু কিন্তু থাকে যে মানে এত ভালো রান্না করে জামাই, সেখানে আমি রান্না করছি কিছুই মানে পছন্দ হবে কিনা। হ্যাঁ, কিন্তু কি বলে খাওয়া দাওয়া শেষ করে কি বলে, ভালো হয়েছে? না, যাই করি মোটামুটি খারাপ কিছু বলে না, ভালোই বলে। যাই হোক, গল্প তো আমাদের হবে, রান্নাটা আমরা শুরু করি। আমি তো চিংড়ি মাছ দেখছি ধুয়ে রাখা রয়েছে, বাকি তো অন্যান্য সরঞ্জাম রয়েছে। কি করব, প্রথমে কড়াই বসিয়ে দেবো? হ্যাঁ, প্রথমে একটা প্যান লাগবে। ফ্রাইং প্যান দেবো না কড়াই দেবো, কোনটা দিলে সুবিধা হবে? এটাকে হালকা একটু ম্যারিনেশন করে নিতে হবে। আচ্ছা, কি দেবো ম্যারিনেশনের জন্য? একটু অল্প করে একটু নুন দেবে। এতটুকু দেবো? হ্যাঁ। আচ্ছা, আর না, আদা রসুন বাটা অল্প করে দিয়ে দেবো এর মধ্যে। হ্যাঁ, প্রথমেই দিচ্ছি এটা আদা বাটা, দেবো এতটা? হ্যাঁ দাও। আর একটু রসুন। এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আচ্ছা, একটার একটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই ম্যারিনেশনটা করে কতক্ষণ রাখবো আমরা? এটাকে 5 মিনিটস হয় না ফটো, কারণ অ্যাকচুয়ালি জানেন ভালো করে যে চিংড়ি মাছ প্রচন্ড জল ছাড়ে, মানে ভেঙে দেওয়ার সঙ্গে সঙ্গেই তো জল। আচ্ছা, তো মিনিট 5 জাস্ট রাখতে হবে। ততক্ষণে আমি জাস্ট প্যানেতে একটু তেলটা গরম করে নেব। তাহলে আমি অন করলাম। এটা কি সাদা তেলে হচ্ছে? হ্যাঁ, এটা সাদা তেল কতটা দেবো একটু দেখুন। আচ্ছা, এর মধ্যে কি দেবো? কিছু না, জাস্ট এটার মধ্যে এটাকে মাছটাকে ভেজে নিয়ে তুলে নেবো একটা জায়গায়। তারপরে গ্রেভিটা ভালো করে বানিয়ে জাস্ট মাছটাকে হালকা করে ফুটিয়ে নেবো, নিয়ে মাছটাকে আলাদাভাবে মানে তারপরে যেমন গার্নিশিং করা হয় বা প্লেটিং যেমন যেভাবে করা হয়। আচ্ছা, এইবারে জামাই ষষ্ঠীতে জামাইয়ের জন্য কি তৈরি করছো, কি রান্না করছো? না, সত্যি বলতে অনেকদিন জাস্ট একটা বছরই হয়েছে, তো এতদিনে সবটা এখনো জেনে ওঠোনি। প্রথম জামাই ষষ্ঠী? ও
হ্যাঁ প্রথমটা হয়ে গেছে, এটা দ্বিতীয় জামাই ষষ্ঠী। আচ্ছা, কিন্তু জামাই যে কি এবারে মাংস করেছে, তারপর চিংড়ি মাছেরই মানে বেশ সুন্দর রেসিপি একটা বানিয়েছিল। আচ্ছা, তো এবারে তুমি কি কি বানাচ্ছ? মাংস তো থাকছেই, মাছও থাকছে। কি মাছ? মাছ একটু পমফ্রেট মাছ জামাই ভালোবাসে। আচ্ছা, আর মাংস মানেই মাটন রাখছো? মাটন, হ্যাঁ। ওকে, মাটন কষা না বাঙালি যে মাটন হয় রবিবারের মাটন, নাকি আলাদা কিছু মাটন বানাচ্ছ? না, আলাদাভাবে কিছু সেরকম আমি সেট করতে পারি না মোটামুটি। তবে জামাই খেতে ভালোবাসে, তাই তো? জামাই খেতে ভালোবাসে। এটা হালকা ভাজছো, তাই তো? অল্প অল্প করে হালকা, মানে পুরো ফ্রাই করবে না, হালকা মোটামুটি 70% ফ্রাই করে নেবে। বেশ পুরো ফুল ফ্রাই হয়ে গেলে যখন ফোটানোর সময় ওটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। কি দিচ্ছ বলো? তেলটা, অনেকে এই তেলটা দিয়েও করতে ভালোবাসে, কারণ এর মধ্যে একটা চিংড়ির একটা ফ্লেভার থাকে বলে। ঠিক। অনেকে আবার এটাকে পছন্দ করে। এবার এটা পুরোটাই অপশন, যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ এটা দিয়ে আপনি ইউজ করতে আপনার কোনো অসুবিধা নেই, তাহলে করতে পারেন। একদম। আমি এই তেলটাতেই করবো, এর সঙ্গে অল্প একটু তেল মেশাবো। আর একটু তেল দেবো। ছেড়ে দিন। মোটামুটি দই চিংড়ি হলেও এটা একটু তেল লাগে, তাই তো? হ্যাঁ, রান্নাটায় চিংড়ি লাগে, কেননা দেখুন ঘরোয়া খাবার অবশ্যই, কিন্তু একটু রিচনেস না হলে ঠিক বাঙালি খাবার জমে না। আচ্ছা, প্রথমে দিচ্ছি পেঁয়াজ পেস্ট দিয়ে দেবো। এখানে আমি মোটামুটি 8 পিস মতন মাছ দেখতে পেলাম, মানে চিংড়ি দেখতে পেলাম, তার জন্য দুটো পেঁয়াজ এনা। আদা রসুন পেস্ট এবার দিয়ে দেবো। আচ্ছা, এখন দিচ্ছ রসুন, এরপরে আদা। পরিমাণটা একটুখানি আমাদের দর্শকদের জন্য একটু বলে দিন। 1 টিস্পুন মতন। ওকে। এবার অনেকে আবার একটু রসুনের ফ্লেভার পছন্দও করে, তাদেরকে বলবো যে 1.5। একটু বাড়াতে কমাতে পারেন, যে যে ফ্লেভারটা পছন্দ করেন সেই অনুপাতে, তাই তো? এবারে ঝাল খাওয়া যে যার নিজেদের ব্যাপার, ঠিক আছে। আমি একটু ঝাল দিই, কেননা মিষ্টি জিনিসটা খুব একটা পছন্দ নয়, তাই 1 টিস্পুন অবধি আপনার দিতে পারেন কাঁচা লঙ্কার পেস্ট। এটা দেওয়ার পর এটাকে ভালো করে ভুনে নেবেন। এতে কি জল ব্যবহার হবে? এটাতে জল না, এটাতে আপনি যদি পারেন একটু দুধ ইউজ করতে পারেন, আর যদি দুধ একান্ত না থাকে তখন একটু জল দিলেও দিতে পারেন, হালকা হালকা, কিন্তু মশলা কষার পরে। ওকে। এবারে এটা ভালো করে কষিয়ে নিচ্ছেন আর কি, যাতে কাঁচা গন্ধটা না থাকে। হ্যাঁ। এদিকে আর একটু কষতে হবে। হ্যাঁ, এটা অলমোস্ট মোটামুটি আর একটু হয়ে গেছে। এবার একটু হালকা জল দেবো। জল দেবো এখন? একটু দাঁড়ান। অলরেডি কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে না? হ্যাঁ, এটা হচ্ছে পেঁয়াজের একটা ফ্লেভার দিতে হবে। পেঁয়াজ এবং কাঁচা লঙ্কার একটা ফ্লেভার পাচ্ছি, দেবো? হ্যাঁ, ঠিক। ছেড়ে দিন। এই মশলাটাই কতটা পরিমাণ, মানে কতটা ভালো করে কষানো হচ্ছে তার উপরে বোধহয় পুরো ডিশটার স্বাদটা নির্ভর করে। যে কোনো খাবার খাবেন, দেখুন আমাদের বাঙালি খাবারে সমস্ত কিছু পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা এবং টমেটোরই সব জায়গারই খেলা। এটা দিয়ে যদি আপনি ভালো করে রান্না করতে পারেন, আপনার টেস্ট খাবার হবে। এখানে টমেটো যায় না কেন, এটা হোয়াইট বলে। অনেকে এর মধ্যে চাল মগজ বাটা দেন, দেবেন না একদমই, ঠিক আছে, খেতে খুব বাজে লাগে। একটু নুন চিনি দিয়ে দেবো। হ্যাঁ, 1.5 স্পুন টেবিল স্পুন আপনি নুন দিয়ে দেবেন। এতটা দিই? হ্যাঁ, দিয়ে দিন ওটা। আর চিনি 1 টেবিল স্পুন চিনি। 1 টিস্পুন আর টেবিল স্পুন, তার মানে এটা একটু হালকা সুইট হবে, একটু মিষ্টি হবে। পুরোটা দিলাম? হ্যাঁ হ্যাঁ। আর একটু দেবো? না, আর না, না, আপাতত এটা থাক, তারপরে আবার ব্যালেন্সিং এর সময় তখন যদি লাগে দুইটাকে একটুখানি না ভালো করে, দইটা কাকিমাকে দিয়ে ভালো করে। ততক্ষণে এটাও হতে থাক।
কাকিমা তুমি তো যেহেতু রান্না বাড়িতে করো, রান্না ভালোবাসো করতে, বিভিন্ন রান্না দেখো, আর যখন জামাই যখন শেফ তখন রান্না নিয়ে বোধহয় আরো খানিকটা আগ্রহ বেড়ে গেছে, তাই তো? তো বেলাদের বই বা তার যে অনুষ্ঠান হতো মহিলা মহল, রেডিওতে তখন খুব হ্যাঁ বলো সেই গল্প কিছু বলো। বই মেলাতে গিয়েও বই আমার মাও খুব ভালোবাসতো। হুম। আমার মাও খুব বেলাদের বইয়ের জন্য অনেক রকম রান্না, এই সেলাই বোনা সবকিছুই ছিল, মানে মেয়েদের বা মহিলাদের কথাই। হ্যাঁ। আচ্ছা, পুরোটা দইটা দিয়ে দিচ্ছ ওখানে, মোটামুটি 2 টেবিল স্পুন মতন দই রয়েছে। না 2 না 3 হবে। ওকে, তাহলে একটু কোয়ান্টিটিটা আমাদের দর্শকদের জন্য বলে দাও যে কতটা দই দিলাম আমরা। মোটামুটি আপনার 4 টেবিল স্পুন অবধি দেবেন, 50 গ্রাম। 50 গ্রাম হয়ে যাবে। ওকে, তো বেলাদের সেই সমস্ত কাহিনী কিন্তু কাকিমা আগামী অগাস্টে নতুন একটা সিনেমা আসছে, সেই সিনেমায় দেখতে পাবো আমরা সকলে। অর্থাৎ অনিলাভ চট্টোপাধ্যায়ের নতুন সিনেমা বেলা আসতে চলেছে আগামী অগাস্টে, যার মুখ্য চরিত্রে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, এবং সেই সিনেমার জন্য কিন্তু আমরা সকলে অপেক্ষা করছি। হ্যাঁ ওটা তুমি, হ্যাঁ এটা নতুন, এবং পুরো সমস্ত গল্প তাকে নিয়ে প্রচুর রিসার্চ করে এই সিনেমাটা তৈরি করা হচ্ছে। আচ্ছা, এই রেসিপিটা প্রথমে শাশুড়ির কাছ থেকে আপনার শেখা, তারপর আপনি নিজস্ব যখন ভাবলেন একটু অন্যরকম ভাবে করি, তখন অ্যাড করেছেন কি ক্রিমটা আর লঙ্কা বাটাটা। আচ্ছা, এই দুটো ছিল না আগের রেসিপিতে, তাই তো? মোটামুটি হয়ে গেছে, এবার একটু জাস্ট ক্রিমটা দেব। 2 টিস্পুন মতন ক্রিম দিলাম এতে। আর কোনো মশলাই দেওয়া হচ্ছে না এতে? আরো একটু হবে? আচ্ছা, কি করে বুঝবো যে হ্যাঁ এটা হয়ে গেছে? তেলটা ওটা, এই যে তেলটা মোটামুটি দেখতে পাচ্ছেন বেরিয়ে আসছে অলরেডি। অনেকে এটাকে রেডিশও বানায়, খারাপ লাগে না, বাট দই তো একটু হোয়াইট হলে বেশি বেটার। লুকস নাইস। চিংড়িগুলো দিয়ে দাও। এবারে এটা কতক্ষণ আর কুক হবে? এটা আর জাস্ট ঢাকা দিয়ে 5 মিনিট রাখলেই হয়ে যাবে। 5 মিনিট ঢাকা দিতে হবে তো এটাকে? আর হিটটা একটু কমিয়ে দেবো কি আমরা? আর একটু জল দিতে হবে। একটু জল দেবো? হালকা করে ছেড়ে দাও। এবারে ঢাকা দিয়ে দিই, তাই তো? ঢাকা দিয়ে দিয়ে হিটটা একটু কমিয়ে দিই। হ্যাঁ। আচ্ছা, এবারে আমরা একটু দেখি। হ্যাঁ অবশ্যই। মনে হয় হয়ে গেছে, আপনি এখানটা রেখে দিতে পারেন প্লেটটা। হয়ে গেছে না? মোটামুটি হয়ে গেছে। লাস্টে একটুখানি হালকা ক্রিম দেবো উপর থেকে, হালকা একটু ক্রিম, আর একটু লঙ্কা বাটা স্বাদ অনুযায়ী। আপনি কি ঝাল খুব বেশি খান? বাহ, আগে চিংড়ি মাছগুলো তুলে নেবো। মানে এটা পুরোপুরি প্লেটিং এর জন্যই, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এবার এটা জাস্ট আমি একটু গার্নিশিং করবার জন্য জাস্ট করা আর কিছু না। কিছুটা তো মা দেখো তোমার মতো ঠিক করতে পেরেছি তো।
আজকে দই চিংড়ি কিন্তু তৈরি। কাকিমা এটা তুমি হাতে নিয়ে নাও, এটা যেহেতু জামাইয়ের জন্য রান্না, যদিও রান্নাটা করেছে জামাই, তবে এটা তুলে দাও তুমি জামাইয়ের হাতে, মাঝখানে চলে এসো, দিয়ে দাও এটা জামাইয়ের হাতে। আমাদের রান্না কিন্তু হয়ে গেছে একদম। জামাই ষষ্ঠীতে আলাদা করে রান্না করে কাকিমা তো খাওয়াবেই, এবং সেখানে আশীর্বাদ, সঙ্গে শুভেচ্ছা এবং সঙ্গে উপহার সবটা মিলিয়ে থাকবে জামাই ষষ্ঠী। তবে আমাদের হেসেলের জামাই ষষ্ঠীতে আজকে দুজনকে যখন পাওয়া গেছে, কাকিমা খানিকটা হেল্প করেছে, কিন্তু বানিয়েছে আজকে শেফই। রেসিপিটা তো দিনের শেষে কিন্তু এটা মায়েরই রেসিপি, আমার কিন্তু রেসিপি না। মায়ের থেকেই অনুপ্রেরণা পেয়ে জিনিসটাকে একটু অর্গানাইজ করে বানানো। রান্না তো হয়ে গেল আমাদের, এবারে আমরাও একটু সবাই টেস্ট করে দেখি। আপনারাও যারা বাড়িতে বানিয়েছেন তারা একবার টেস্ট করুন, তারপর কমেন্ট সেকশনে জানান আপনাদের কেমন লাগলো। আর আমরা তো খানিকক্ষণ পরে জানাচ্ছি যে আমাদের কেমন লাগলো আজকের এই রেসিপি। টেস্ট করি একদম। ওকে, আচ্ছা এবারে আজকে আমার দায়িত্ব শেষ, মানে আমি তো আজকে কোনো কাজই করিনি, তুমি এটা প্রথমে জামাইকে দাও। আমি স্পুনটা দিয়ে দিই। কাকিমা এবারে নিজের জন্য তোলো। আর তোমার জন্য তুলি। আমি নিজেই এগিয়ে দিয়েছি প্লেটটা। ঠিকঠাক, অপূর্ব হয়েছে, খুব ভালো খেতে হয়েছে। কাকিমা তুমি বলো, খাও, খেয়েছো? খাওনি এখনো? প্লিজ প্লিজ খাও আগে। দারুণ হয়েছে। আমি তো জানি না যে কাকিমা কেমন এটা বানায়, তবে যেটা অ্যাডিশনে যেটা বানানো হয়েছে, অর্থাৎ লঙ্কা মানে কাঁচা লঙ্কা পেস্ট এবং ক্রিম দিয়ে, সেটা যে খেতে অসাধারণ। এটা কিন্তু বাড়িতে একবার বানিয়ে খান, তারপরে আপনারা নিশ্চয়ই আমাদের জানাবেন যে আপনাদের কেমন লাগলো। কাকিমা তুমি বলো তোমার এখানে এসে কেমন লাগলো? তুমি তো মাঝে মধ্যে দেখো আমাদের প্রোগ্রাম, তো সব মিলিয়ে এখানে কেমন লাগলো? কোনোদিন আসবো, যা খুবই ভালো লাগলো এখানে এসে। আবার যদি ভবিষ্যতে একদম একদম দেখা হবে, তখন তোমার হাতে রান্না আমরা খাবো, মানে তুমি যেটা বানাও সেরকম কোনো আমরা রেসিপি রাখবো এবং তোমার হাতে রান্না খাবো। আর শেফ আলাদা করে কি বলবো, কারণ শেফের সঙ্গে তো মাঝে মধ্যেই নানান রেসিপি নিয়ে রাখা হয়। তো জামাই ষষ্ঠী স্পেশাল এই আড্ডা শেফের কেমন লাগলো? আমার তো বরাবরই যেমন ভালো লাগছে, আমি নতুন কিছু, সত্যি কথা বলতে গেলে এখানে সুপ্রিয়দা আছে, আপনি আছেন, দীপ্তাঙ্কদা আছে, অনিলাবদা আছে, সবার জন্যই আসা এবং সবার ভালোবাসা পেয়েই এখানে আমি বারবার ছুটে আসি। এটা আমার একটা পরিবারের অঙ্গ বলা চলে। ঠিক তাই। ঠিক আছে, বাহ, থ্যাংক ইউ সো মাচ। এবং আমাদের এটাই বোধহয় প্রাপ্য, কারণ মানে আমাদের খুশির জায়গা সেটাই, কারণ এই যে সকলে আসছেন এবং সকলের সঙ্গে আড্ডা, গল্পে, রান্নায় একটা এপিসোড হচ্ছে, আমরা অনেক আড্ডা দিচ্ছি, গল্প করছি, তাই তো? এবং তাদের যে ভালো লাগছে, এই ভালো লাগাটা যে তাদের কাছে পৌঁছে দিতে পারছি, সেটাতেই আমাদের কিন্তু ভালো লাগা। সব মিলিয়ে খুব ভালো লাগলো। সব মিলিয়ে খুব ভালো থেকো কাকিমা, এবং জামাই ষষ্ঠীর এবারের তোমাদের জামাই ষষ্ঠী ভীষণ ভালো কাটুক। আর আপনারাও সকলে খুব ভালো থাকবেন। তবে ভালো থাকার পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, অবশ্যই ফলো করবেন। আজকের দই চিংড়ি আমার তো দারুণ লাগলো। আপনারা যারা বাড়িতে ট্রাই করছেন তারা কিন্তু কমেন্ট সেকশনে এসে যখন সময় পাবেন তখন জানাবেন যে আপনাদের কেমন লাগলো বা আজকের এপিসোডটি কেমন লাগলো, সেটাও কিন্তু জানাবেন। এভাবেই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।